আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে আপনাদেরকে দিতে যাচ্ছি 1000+ প্রিসেট। তো এটা কিভাবে ডাউনলোড করবেন, কিভাবে সেট আপ করবেন লাইট রুমে, কীভাবে ইউজ করবেন সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। তো ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিও লাস্টে অবশ্যই দেখিয়ে দেবো যে কীভাবে ডাউনলোড করবেন এই প্রিসেটগুলো। তো অবশ্যই ভিডিওটি কিন্তু মাস্ট বি আপনাকে ফুল দেখতে হবে, তাছাড়া কিন্তু আপনারা ডাউনলোড প্রসেসটা কিন্তু জানতে পারবেন না, বা কীভাবে ডাউনলোড করতে হবে এটাও জানতে পারবেন না। তো অবশ্যই ভিডিওতে 4 সংখ্যার পাসওয়ার্ড দেওয়া আছে, অবশ্যই পাসওয়ার্ডটি আপনাকে কালেক্ট করতে হবে। তো ভিডিওটি না স্কিপ করে দেখলেই পাসওয়ার্ডটি কিন্তু ইজিলি। তো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের একটি ফাইল ম্যানেজার ডাউনলোড করতে হবে, এটির নাম হলো ZRGBar। তো এইটার লিঙ্ক দিয়ে দেবো ভিডিও ডেসক্রিপশন বক্সে, ওইখান থেকে ডিরেক্টলি ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, এটা ডাউনলোড করে নেওয়ার পরে আপনারা ইনস্টল করে ওপেন করবেন। তো ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন, যা পারমিশন চাই অবশ্যই অ্যালাউ করে দিবেন। তো এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে এখানে দেখতেছেন ডাউনলোড নামে একটা অপশন আছে, তো এই ডাউনলোডে ক্লিক করবেন। তো দেখতে পাবেন আপনি এইখানে সব ডাউনলোড ফাইলগুলো আছে। তো এইখানে কিন্তু আপনারা ওই প্রিসেটের জিপ ফাইলটি পেয়ে যাবেন। তো আমি অন্য একটা ফাইলে রাখছি, তো আমি এই ফাইলে চলে যাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু ডাউনলোড ফাইলে এই জিপ ফাইলটি পেয়ে যাবেন। তো যাই হোক, এই জিপ ফাইলটিতে এরকম জিপ ফাইল দেখতে পাবেন। তো এটার উপরে একটা লং টাচ করে দেবেন। করে দেওয়ার পরে দেখতে পাবেন বিভিন্ন অপশন আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে চাইলে এক্সট্রাক্ট করতে পারেন। এক্সট্রাক্ট করলে কি হবে, আপনাদের যে প্রিসেটগুলো আছে সবগুলো কিন্তু এখানে চলে আসবে। এই ক্ষেত্রে অনেক ভেজাল হবে। তো যাই হোক, আপনারা কি করবেন, প্রথমে দিয়ে দেবেন এই যে ভিউ চোখের মতন যে আইকনটা আছে এইখানটায়। করে দেওয়ার পরে এইখান দেখতে পাবেন সব প্রিসেটগুলো দেখাচ্ছে। তো আপনারা কি করবেন, এইখান থেকে এই যে 3 ডট এইখানে ক্লিক করবেন। করার পরে এইখান থেকে দেখতেছেন ডবল একটা টিক চিহ্ন আছে, এখানে দিবেন। দেওয়ার পরে ফির এইখানে আবার দিবেন। দেওয়ার পরে এখানে সিলেক্ট অলে দিবেন। তো দেওয়ার পরে আমাদের যত প্রিসেটগুলো আছে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে একসাথে। আচ্ছা, সিলেক্ট হয়ে যাওয়ার পরে এই যে এখানে 4 কোণা একটা আইকন আছে এইখানটায় ক্লিক করবেন। তো এখানটায় ক্লিক করার পরে আপনি চাইলে কপি বা কাট করতে পারেন। আমি এখান থেকে কপি করতেছি। তো কপি করার পরে আপনারা এইখানটায় ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার সামনে আপনার ফোন মেমোরি, তারপরে মেমোরি কার্ড, তারপর ডাউনলোড ফাইল, এখানে সব ফাইলগুলো দেখাচ্ছে। তো আপনারা এই যে প্রিসেটগুলো এগুলো করে রাখতে চান সেখানে একটা ফাইলে রাখবেন। তো আমি ফর এক্সাম্পল এখানে আমার ফোন মেমোরিতে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন। করার পরে এখানে নিউ ফাইল, তো এখানে ক্লিক করবেন। করার পরে আপনারা এখানে একটা যে কোনো একটা ফাইলের নাম দিয়ে দিবেন। তো আমি এখানে দিচ্ছি 100+ XMP। তো 100+ XMP এই নামে একটা ফাইল ক্রিয়েট করলাম। আচ্ছা, করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেস্টের যে একটা অপশন আছে এইখানটায় ক্লিক করে দেবেন। তো আপনার যে প্রিসেটগুলো আছে সবগুলো কিন্তু এখানে পেস্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে ফাইলটি বানাইলাম সেই ফাইলটা কিন্তু এখানে আছে। তারপর আপনি চলে যাবেন লাইট রুমে। আসার পরে আপনারা যে কোনো একটা পিকচার এখানে নিয়ে নেবেন। পিকচারটা নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রিসেট নামে একটা অপশন আছে, তো এইখানটায় ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা প্রিসেটও নেই, তো আমরা কিভাবে অ্যাড করব। তো অ্যাড করার জন্য এই যে এখানে 3 ডট আছে এখানটায় ক্লিক করবেন। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে ইম্পোর্ট প্রিসেটে ক্লিক করবেন। তো এখান থেকে ইম্পোর্ট প্রিসেটে ক্লিক করার পর আপনি যে ফাইল ম্যানেজারগুলো আছে আপনার ফোনে সেগুলো এখানে শো করবে। তো আপনি চাইবেন যে ফোনের যে ফাইল ম্যানেজারটা আছে ওইটাকে সিলেক্ট করতে। তো আমি এখানে এটাই সিলেক্ট করলাম। তো করে নেওয়ার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তারপর আপনারা এই যে এখানটায় ক্লিক করবেন। এখানটায় ক্লিক করার পরে আপনারা চলে যাবেন ফোন মেমোরিতে, বা আপনি যদি মেমোরিতে থুয়ে থাকেন তাহলে এইখানে চলে যাবেন। তো আমি যেহেতু ফোন মেমোরিতে থুইছি, তো আমি এখানে ফোন মেমোরিতেই চলে যাচ্ছি। যাওয়ার পরে আপনারা কিন্তু ওই ফাইলটা খুঁজে বের করবেন যেই ফাইলটা আমরা বানাইছিলাম। এই যে দেখতে পাচ্ছেন এই ফাইলটাই কিন্তু আমরা তখন বানাইছিলাম। তো এই ফাইলটার ভিতর চলে যাব। তো যাওয়ার পর দেখতে পাচ্ছেন এইগুলোই কিন্তু আমাদের সেই প্রিসেটগুলো। তো আমরা দিয়ে দেবো এখান থেকে 3 ডটে, দেওয়ার পর এখানে সিলেক্ট অলে দিব। দেওয়ার পরে এখান থেকে ইম্পোর্টে দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রিসেটগুলো কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনাদের গ্যাদারতে একটা কথা বলে দিচ্ছি, সেটা হলো যে এইখানে কিন্তু অনেক ইউটিউবারের প্রিসেটগুলো আছে। যে আমার প্রিসেটগুলো আছে তা কিন্তু না, এখানে অন্য ইউটিউবারের প্রিসেটগুলোও কিন্তু এখানে আছে। হ্যাঁ, তো আমি চাইছি যেন আপনাদেরকে একটা বড় ধরনের ফাইল দিতে পারি। অনেকে চায় যে 1000-2000 প্রিসেটের ফাইল, তো আমরা চাইলেও দিতে পারি না, কারণ অতগুলো প্রিসেট বানানো একদিনে বা
অনেক দিনেও হইলেও সম্ভব না বললেই চলে। এই জন্য আমি অনেকগুলো ইউটিউবারের প্রিসেট কালেকশন করে এক জায়গায় করে চাইছি একটা ফাইল বানিয়ে আপনাদেরকে দিতে। এই জন্য কিন্তু অন্য অন্য ইউটিউবারের প্রিসেটগুলো এখানে আছে। অলরাইট গাইস, তো এখন দেখিয়ে দেবো যে কীভাবে আপনারা এই প্রিসেটগুলো ডাউনলোড করতে পারেন। তো ডাউনলোড প্রসেসটা কিন্তু খুবই ইজি। আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবেন। তো ওইখান থেকে আপনারা ডিরেক্টলি এইখানে চলে আসবেন, মানে ওইখানে ক্লিক করলে আপনারা কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন। আসার পরে যেই ভিডিওটা দেখতেছেন ওই ভিডিওতে যে থাম্বনেলটা আছে ওই থাম্বনেলটা এখানে দেখতে পাবেন। তো আমি এখানে অন্যটা দিয়ে আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি। তো আপনারা যখন ওই লিঙ্কে ক্লিক করে আসবেন তখন কিন্তু এইটা দেখতে পাবেন না, তখন থাকবে হলো যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে যে থাম্বনেলটা আছে ওই থাম্বনেলটা এখানে দেখতে পাবেন। তো আমি এখানে অন্যটা দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, আপনাদের সেম প্রসেস, ওইখানেও যেটা এখানেও সেটাই। যাই হোক, আপনারা ডাউনলোড কীভাবে করেন, ডাউনলোড করার জন্য এইখানটা আপনারা ক্লিক করে দেবেন, এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানটায় ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে 10 সেকেন্ড ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এখানে 10 সেকেন্ড ওয়েট করার পরে আপনাকে বলতেছে এখানে পাসওয়ার্ড দিতে। তো আমি বলছিলাম যে ভিডিওর মাঝখানে 2 সংখ্যা করে 4 সংখ্যার একটা পাসওয়ার্ড দেবো। তো ভিডিওতে কোনো পাসওয়ার্ড নেই, তো পাসওয়ার্ডটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এইখানে আপনারা দিবেন 3451। তো আপনি যখন 3451 দিবেন তাহলেই কিন্তু আপনারা এই জিপ ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তারপরে আপনাদের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখানটায় ক্লিক করে দেবেন, দিলে আপনাদের একটি গুগল ড্রাইভ আসবে, ওটা ডাউনলোড করে নেবেন। তারপরে সেম প্রসেস আপনাদের যেভাবে দেখিয়েছি ওইভাবে কাজ করলে অবশ্যই কিন্তু আপনারা লাইটরুমে অ্যাড করতে পারবেন এবং কি ইউজ করতে পারবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। হয়তো ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। অ্যান্ড মাস্ট বি আপনারা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।